আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব এমন একটা সূরার ফজিলত নিয়ে। এই সূরাটা যদি কেউ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহ খাতা মুক্ত জীবন দান করেন এবং তাকে বেহেশতের মধ্যে আলাদা ঘর দান করেন, এবং এই দোয়াটা কেউ যদি পাঠ করে বিপদ আপদ থেকে রক্ষা করেন, আল্লাহ পাক তার উপর খুশি হন। এগুলা সরাসরি সূরার ফজিলত জানাবো এবং এগুলা সরাসরি হাদিসে এসেছে। আজকে ৩-৪টা ভিডিওর মধ্যে আমার একটা তো দলিল বলতে মনে নাই, আমি প্রত্যেকটা ভিডিওতে আসলে এখন দলিল বলার চেষ্টা করছি। আল মাজমুআয়ে ওয়াদাইফ, এই আমলের 226 নম্বর পৃষ্ঠা থেকে আজকের এই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আমি দলিলগুলা বলে দেওয়ার চেষ্টা করি। আগের ভিডিওগুলোতে দলিল বলা হতো না, দলিল ছাড়া তো আর কথা বলি না, বলা হতো না। এই যে আজকেও আরো এর আগে তো একটা ভিডিও করলাম, মনে নেই। যাই হোক, সম্মানিত ভাই বন্ধুরা, তো এই সূরার ফজিলতটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করছি। এই লাভগুলো হবে, আমি সরকারি এবার দলিল সহ বলি। প্রথম হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার রাতে সূরাত আদ-দুখান পাঠ করবে, সূরা দুখানের ফজিলত বলছি, সূরা দুখান পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সকল ধরনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। দ্বিতীয়ত ফজিলত হচ্ছে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি জুমার রাতে অথবা দিনে সূরা দুখান পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে একটি স্বতন্ত্র ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। ৩ নম্বর ফজিলত হচ্ছে সকল ধরনের ভয়াবহ বিপদ থেকে রক্ষার জন্য ফরজ নামাজের পরে এই সূরা দুখান ৭ বার যদি কেউ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ আপদ থেকে, এই সমস্ত খারাপ পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমলগুলো অনেক পরীক্ষিত, অনেক কার্যকরী। কোরআনের আমল, কোরআনের সূরার আয়াত, আমি আশা করছি বৃথা যাবে না। আমি দোয়া করি, হে আল্লাহ, যারা আমল করবে সবাইকে আপনি উত্তম ফলাফল দান করেন। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে দিই, আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে, আমার আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নেই। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। অনেকেই আসলে জুবাইর বিন ইমাম নামে বিভিন্ন আইডি খুলতেছে, হুমায়ুন হাবিব নামে, আরো হাজারো নামে কত নিউজ কত আইডি খুলতেছে, সাবধান। এই জন্য প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, তাদেরকে জিজ্ঞাসা করলে বলে হুজুরের 2টা নাম, আরেকজনকে জিজ্ঞাসা করলে বলে এটা হুজুরের নতুনটা, আরেকজনকে বলে আমি হুজুরের খাদেম, এই সেই নানান কত ধরনের কথা। আমার কোনো খাদেম টাদেম নাই, সাবধান। আর আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, 1 মিনিট যাবত আমি একই কথা বলছি, সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।